অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল থাকলে শারীরিক সমস্যা কোনো বাধা হতে পারে না। এমন কথা আমরা মুখে বললেও বাস্তবে তা কতটুকু ফলপ্রসূ ভেবে দেখেছেন? সুস্থ সাবলীল মানুষ হওয়ার পরেও হাতে থাকা ময়লা রাস্তাঘাটে ফেলে দেন। ভেবেছেন কখনো এসব কারা পরিষ্কার করে? হয়তো বলবেন শহরের পরিচ্ছন্নতা কর্মীরা। সবখানে কি তারা আছে? হয়তো নেই, কিন্তু এমন কেউ আছে যে কিনা স্বেচ্ছায় শহর পরিষ্কার রাখতে চায়, কোনো বিনিময় খোঁজে না। আজ আমি এমন এক অদম্য যোদ্ধার গল্প বলবো যে কিনা শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও শহর পরিষ্কার করার ব্রত নিয়ে রাস্তায় নেমেছে। ছেলেটির নাম মাহফুজুর রহমান। উত্তরবঙ্গের নাটোর জেলার অন্তর্গত ঠাকুর লক্ষ্মীকুল গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে। মাহফুজের বয়স যখন 6 মাস, তখন ভুল চিকিৎসার কারণে শারীরিক প্রতিবন্ধী হয়ে যায়। স্বাভাবিকভাবে বেড়ে ওঠা থেকে বঞ্চিত হয়। মাহফুজের পিতার ছোট্ট একটা চাকরির সুবাদে শৈশবকালে সে পরিবারের সাথে চট্টগ্রামে চলে যায়। সমুদ্রের গর্জন শুনে শুনে তার শৈশব কাটতে থাকে আর ভাবে, আমি যদি এই সমুদ্রের মতো বিশাল হতে পারতাম। সেখানকার স্কুলে মাহফুজ পড়াশোনা শুরু করে। সে শুধু বই পড়ার মধ্যে নিজেকে আটকে রাখে না, তার মনের ভেতর পত্রিকা পড়ার নেশাও জাগে। ইচ্ছে জাগে সাংবাদিক হওয়ার। তার চেয়ে বড় যে ইচ্ছাটা জাগে তা হচ্ছে স্বেচ্ছাসেবী হওয়া। পত্রিকার পাতায় যখন স্বেচ্ছাসেবীদের কথা লেখা থাকতো তা দেখে মাহফুজের মনটা ভরে উঠতো। চট্টগ্রাম থেকে 2016 সালে মাহফুজ নাটোর ফিরে আসে। এসে নাটোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়। পড়াশোনার পাশাপাশি গড়ে তুলে সম্ভাবনার বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে সংগঠনটির নাম দিয়েছে পায়রা। এটির মাধ্যমে সে রাস্তার ধারে গাছ লাগানোর উদ্যোগ নিতে থাকে, গরিব দুঃখীদের সাহায্য করতে থাকে, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে, সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেয়। এসব দেখে এলাকার মানুষজন একটু অবাক হয়। এটা ভেবে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও মাহফুজ কিভাবে এসব করছে। হ্যাঁ, মাহফুজ তার শারীরিক প্রতিবন্ধকতার কথা ভুলে গিয়ে পানের শহর নাটোরকে পরিচ্ছন্ন করতেও নেমে পড়ে। মাহফুজের এলাকায় গেলে দেখা যায় শারীরিক দুর্বলতাকে শক্তিতে পরিণত করে মাহফুজ রাস্তায় পড়ে থাকা চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট, পলিথিন, ছেঁড়া জুতা, ওষুধের প্যাকেট পরিষ্কার করছে। শুধু তাই নয়, এসব নির্দিষ্ট স্থানে ফেলতে মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় প্লাস্টিকের বোতল দিয়ে ডাস্টবিনও বানিয়ে দিয়েছে সে। শুনেছি মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল তাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার সাহস দেয়। আর দেশপ্রেমিকরা বরাবরই নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হয়। দেশের প্রতি তাদের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে থাকে। সব বাধা বিপত্তি উপহাস পার করে তারা কাজ করে যায় নিজ মাতৃভূমির জন্য। তেমনি দেশপ্রেমিক মাহফুজ শারীরিক প্রতিবন্ধী হয়েও প্রাণের শহর নাটোরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ছুটে বেড়ায়। তার ইচ্ছে সে সবাইকে সাথে নিয়ে প্রিয় বাংলাদেশকে পরিচ্ছন্ন করবে। শারীরিক অক্ষমতাকে জয় করেছে মাহফুজ দেশপ্রেম দিয়ে। মাহফুজের ইচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করা। কারণ সে শারীরিক প্রতিবন্ধী বলে অনেক মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। অনেকবার সে আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু করেনি। সে শুধু সেই সব মানুষকে দেখাতে চায় প্রতিবন্ধীরাও সুযোগ পেলে সব করতে পারে। যারা তাকে নিয়ে হাসাহাসি করে, অপমান করে, তাদেরকে দেখাতে চায় সুস্থ সবল মানুষ হয়েও সমাজ দেশের জন্য তারা কি করছে আর আমরা কি করছি।